এতক্ষণ ধরে ধরে সব কৌটোগুলো মুছলাম ভালো করে, মানে এমনি তো শুকিয়েছিল, তাও যদি ভেতরে একটু জল লেগে থাকে তাহলে তো মশলা ঢালি না, মশলাগুলো মানে ওই একটুখানি জলের মধ্যে মশলাগুলো একদম মানে কেমন হয়ে যায় রাখলে পরে। তো ওই জন্য ভালো করে একদম কটকটে করে শুকিয়ে নিয়েছি, ন্যাকড়া দিয়ে ভালো করে ভেতরটা মুছে এই যে সব ঢাকনা আটকে সেট করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ, ছোট বড় সমস্ত কিছু কৌটো। আর এদিকে এই যে যেটা বললাম না তখন, যে অনলাইন থেকে অর্ডার নিয়েছিলাম, মানে অর্ডার করেছিলাম, তো সেইটা এই যে ফুলদানি সেট করে দিয়েছি, ফুলদানিটাও ধুয়ে দিয়েছিলাম। হালকা ধুলোবালি পড়ে তো একদম দেখো চকচক করছে। মাঝে মাঝে আমি ধুয়ে দিই জানো তো, দেখতেও সুন্দর লাগে আর পরিষ্কারও থাকে জিনিস। আর কৌটোগুলোকে সুন্দর করে মুছে ঢাকনা আটকে এই যে যেমন সেট ছিল তেমন সেট করে রেখেছি। এগুলো খুলতে আর মানে লাগাতে অনেকটা সময় লাগে, মানে এই এক একটার থেকে বের করে করে এই যে ধুয়ে মুছে আবার ঢাকনা আটকে আবার সেট করো, অনেকটা সময় লাগে হাতে। তো যাই হোক, দেখো এটাও সেট করে নিয়েছি একদম। আর এখানে যে ছোট বড় যে কৌটোগুলো আমার ছিল, আর এই যে ঠাকুরের আজকে বাসন টাসন ধুয়েছিলাম, আমার তো দুখানা প্রদীপ গাছা, একটা ছোট, আজকে ওইটা দিয়েই পুজো দিয়েছি, বৃহস্পতিবার ছিল আজকে। ঠাকুরের এই যে গাছা টাছা সকালবেলা সব মেজে ঘষে নিয়েছি। আর এইটা হচ্ছে ঠাকুরেরই জলের বোতল, ঠাকুরকে সেবা দিই এর মধ্যে করে। কি বলতো, জল রাখলে ঠাকুরের যে ছোট ছোট গ্লাস বাটা থাকে, ছোট ছোট গ্লাস থাকে, ঠাকুরকে জল দিই তার মধ্যে একটু সুন্দর করে ঢালা যায়, একটুও পড়ে না। ওর জন্য এটা করে জল ভরে ঠাকুরকে সেবাই দিই গ্লাসে ঢেলে। তো এই হয়েছে। আর এদিকে ঠাকুরের একটা থালা দেখতেই পাচ্ছ। আর মশলার কৌটো রাখি, ছোট ছোট মশলার কৌটোগুলো এই ট্রের মধ্যে রাখি। আর এই ঠাকুরেরই বালতি, মানে সমস্ত কিছু আজকে ধুয়ে দিয়েছি, সমস্ত কিছু, মানে কোথাও কিছু বাকি নেই।